বর্ষবরণে কি হামলার ছক ছিল রাজস্থানে? গাড়ি আটকে তল্লাশি করার সময় চোখ কপালে উঠল পুলিশের। গাড়ির ডিকি খুলতেই দেখা গেল থরে থরে সাজানো বিস্ফোরক। গাড়িতে অন্তত 150 কেজি বিস্ফোরক মজুদ ছিল বলে অনুমান পুলিশের। রাজস্থানের টং থেকে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু অ্যামোনিয়াম নাইট্রেটই নয়, 200টি কার্তুজ এবং প্রায় 1100 মিটারের 6 বান্ডিল সেফটি ফিউজ উদ্ধার করেছে পুলিশ। দুজনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে ওড়িশার চাঁদিপুর উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হলো। এই লঞ্চার থেকে পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদের পরীক্ষায় সফল হয়েছে বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রগুলি উড়ন্ত অবস্থায় অভিমুখ বদলাতে পারে। 350 থেকে 700 এবং 500 থেকে 1000 কেজির উচ্চ শক্তির বিস্ফোরক ব্যবহার করতে সক্ষম প্রলয়। হিন্দুদের জনসংখ্যা বাড়াতে নবদম্পতিদের বিশেষ বার্তা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দুদের উদ্দেশ্যে জানালেন, এক সন্তানে থামবেন না, আরও সন্তান চাই। হিন্দু দম্পতিদের অন্তত 3টি করে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি। শুধু মুখের কথা নয়, হিন্দুদের সন্তান বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে উদ্যোগও শুরু হয়েছে অসমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।